বরিশাল বিভাগের ভোলা জেলা আছে না একটা দ্বীপ জেলা, ওখান থেকে কেউ আসতে পারছেন নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার, আসছে তো, ওই যে হাত দেখা যাচ্ছে। সর্বনাশ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। প্রিয় দর্শক বিন্দু, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা আমাদেরকে শিখায় কিভাবে নিজের জীবনকে চলতে হবে, কিভাবে নিজেকে কথা বলতে হবে, আর কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। আজ আমরা কোরআন ও হাদিসের আলো থেকে শিক্ষা অর্জন করব, জ্ঞান অর্জন করব এবং নিজেকে একটি ভালো মুসলমান বানানোর চেষ্টা করব। এই জন্য এই ভিডিওটি ভালোভাবে দেখবেন, সম্পূর্ণ শুনবেন এবং এখান থেকে যা শিখবেন তা আপনার নিজের জীবনে প্রয়োগ করবেন। চলুন আলোচনাটি শুরু করা যাক। বলেন, তোমাদের ইলাহ হলো একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি দয়াময়, তিনি মেহেরবান। ইলাহ যদি একজন না হয়ে দুইজন হতো, ঝামেলা আছে না নাই? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আকাশ এবং জমিনের মধ্যে ইলাহ একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো, আকাশ জমিন ভেঙে খান খান হয়ে যেত। ঠিক কিনা বলেন? দুইজন ইলাহ হইলে খান খান হয়ে যেত। আমাদের রব একজন হইলে ভালো না বেশি হইলে ভালো? কথা বুঝতেছেন? আরে একজনেরই তো মন জোগায় চলতে পারি না, ঠিক কিনা? হ্যাঁ, একজন, তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না। যদি 10 জন হইতো, ওই 10 জনরে হ্যাপি করতে পারতাম, তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে। 10 জনের 10 নিয়ম থাকতো। একজন বলতো আমার সেজদা দিবি সকালে, আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি 3 বার, আরেকজন বলবে আমার জন্য যাকাত দিবি এতবার, আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার। তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত, ঠিক কিনা? যদি ইলাহ একজন না হয়ে একাধিক হতো, একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো, আরেকজন বলতো না আমার মন চায় এভাবে, আমি এভাবে চালাবো, একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো, আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো, আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো। এরকম আছে না নাই? ঝামেলা লেগে যেত। এজন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা, খোদা বেশি হইলে আমাদের লস। একজন হওয়াতে আমরা বেঁচে গেছি। বারোয়াখালীবাসী আওয়াজ করে না, কথা বলে না। রব খোদা একজন হওয়াতে আমাদের সুবিধা হয়েছে না? এজন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি একজন। লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি প্রকাশ্যেরও মালিক, অপ্রকাশ্যেরও মালিক। তিনি যেটা ওপেন এটাও জানেন, যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েবের মালিক, গায়েবের জ্ঞানী, যেটা দেখা যায় না, অদৃশ্য, জানা নাই, এটাও তিনি জানেন। এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অতীতে কি হয়েছে, বর্তমানে কি চলছে, ভবিষ্যতে কি হবে, সব তার জ্ঞানের ভেতরে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েবের জ্ঞান রাখেন, তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন, তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন, তিনি গোপন জগতের জ্ঞান রাখেন। তার কাছে কোনো কিছু গোপন নাই, ঠিক কিনা বলেন? হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন দয়াময়, তিনি হলেন মেহেরবান। এই যে শুরু হলো 14 নামের প্রথম দুইটা, আর রহমান আর রহিম। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল, তিনি দয়াময়, তিনি অতিশয় মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। আল্লাহ, তাহলে 14টা নামের মধ্যে কয়টা পাইলাম? একটা কি? আর রহমান। বারোয়াখালীবাসী বুঝে থাকলে আওয়াজ করে বলেন, প্রথমটা কি? 2 নাম্বার আর রহিম। আওয়াজ করে বলেন 2 নাম্বার। আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো, প্রথম নামটা কি? দ্বিতীয় নামটা? আর রহিম। রহমান আল্লাহর ওয়ান অফ দ্য মেজর নেমস, আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রহমান। গুরুত্বপূর্ণ নাম কি? রহমান, দয়ার সাগর, মায়ার সাগর। রহমানুন ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরা,
এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান, দুনিয়াতে আল্লাহ সবাইরে দয়া করে, কাফিররেও করে, মুসলিমরেও করে। আর আখিরাতের জন্য তিনি রহিম, সেখানে কাফির মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান। আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও, জপতে চাও, ডাকতে চাও, তোমরা রহমান নামে ডাকো। রব্বুল আলামিন ইরশাদ করেন কুলিদুল্লাহ আউদিউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো, যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম। যে নামেই ডাকো আমি শুনি, ডাকলেই আমি সাড়া দেই। সকালে ডাকলেও সাড়া দেই, দুপুরে ডাকলেও সাড়া দেই, মাঝরাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে? সবাই বলুন তো, সাড়া দেয় কে? আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন, মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন। যখন তিনি বললেন ওয়াইদা কিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু ওয়ামার রহমান। বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে, কুরাইশদেরকে বলল তোমরা রহমানকে সিজদা দাও, রহমানের ইবাদত করো, রহমানের জন্য সিজদায় লুটিয়ে পড়ো, মক্কাবাসী বলে রহমান আবার কে? রহমান রে তো চিনি না। রহমানকে আল্লাহ চিনি, রহমান চিনি না। মক্কাবাসী কি বলে? কারে চিনে? আল্লাহরে চিনে। কারে চিনে না? রহমান কে তো চিনি না। রহমান আবার কোত্থেকে আসলো? কে রহমান? হু ইজ দিস রহমান? যখন তারা বলে রহমান রে চিনি না, আল্লাহর গায়রতে আঘাত লেগেছে। আল্লাহ বলে রহমান রে চিনো না, না? তাদেরকে চিনানোর জন্য আল্লাহ ৭৮ আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআনে একটা সূরা নাজিল করেছেন। যখন মক্কার কুরাইশরা বলে আল্লাহ চিনি, রহমান চিনি না, আল্লাহ বলে রহমান রে চিনো না, তাহলে চিনে না ও রহমান নামে তিনি ৭৮ আয়াত বিশিষ্ট কালামুল্লাহ মাজিদে একটা গোটা সূরা নাজিল করে দিয়েছেন। তিনি নাজিল করলেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে রহমান কারে বলে চেনো না? শুনে নাও, ৭৮ আয়াত বিশিষ্ট গোটা একটা সূরা নাজিল করে দিলাম, সূরাতু আর রহমান। আর রহমান তিনি দয়ালু, আল্লামাল কোরআন, তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন, আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা, বর্ণনা করা শিখিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। গোটা একটা সূরা নাজিল করেছেন, সূরাতু আর রহমান। আমার বারোখালীর ভাইয়েরা, তার নাম হচ্ছে আর রহমান, আর রাহিম মানে দয়াময়, মেহেরবান। তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ইনদাহু ফাওকা আরশিহি। আল্লাহ যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে সারলেন, তিনি আরশের উপরে লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। কোথায় লিখছে? আরশের উপরে। আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে? আরশের উপরে আল্লাহ লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হলো আমার দয়ার কাছে, আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে, আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে। মানে আমি আল্লাহর দয়া আছে, আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম? যে পরিমাণে আকাম কুকাম আমরা করি, অপকর্ম করি, অন্যায় করি, জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে, আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম?
মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ, রাগ, ক্ষোভ এটা পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার বিষ্ণু বললেন জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজ, আল্লাহ দয়ার ভালোবাসাকে 100 টুকরা করলেন। 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর 1 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলেন। দয়া মায়া ভালোবাসা 100 টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা? সবাই বলেন 99 টুকরা। আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা? এবার এই 1 টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে। স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা, বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগে, আছে না নাই? এই এখন গলার আওয়াজ বাড়ছে ইয়াংদের। হুজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে ঢুকছে, এখন আমরা আছি হুজুর। জেগে উঠছে বারুয়াখালী। দেখেন এই তো কয়েকদিন আগেই তো, কত বছরের 12 না কত বছরের এক মেয়ে, কত বছর? 11। ওই দেখেন সব মুখস্থ দুষ্টগুলার, আর কিছু মুখস্থ না থাকলে এগুলো মুখস্থ। 11 বছরের, তারে কি বলবো, তরুণীও তো না, কিশোরী। এই কিশোরী ভালোবাসার টানে বাপ মা থুইয়া চলে গেছে কোথায়? দেখেন ভালোবাসারে আল্লাহ 100 টুকরা করেছেন, 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন, 1 টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছেন। যত পাখি আছে পৃথিবীতে, যত মাছ আছে, যত প্রাণী আছে, যত মানুষ আছে, যত জিন আছে, আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা? আর আরশে আজিমের অধিপতি আল্লাহ, তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা? তাহলে এবার আওয়াজ করে বলেন, আল্লাহর রাগ বেশি নাকি দয়া বেশি? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সবাই পড়েন, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, গোটা বিশ্বের সব জায়গা আমি আল্লাহর রহমত বিস্তৃত, এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই। ঠিক কিনা বলেন? এমন কোন জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই। আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না, আমি আল্লাহর দয়ার রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না, আমি আল্লাহর দয়ার রহমত ছাড়া আকাশ থেকে 1 ফোঁটা বৃষ্টি ঝরে না। তিনি হলেন রহমান, তিনি হলেন রাহিম। ঠিক কিনা বলে? আল্লাহরে চিনতেছেন? আলোচনার বিষয় কি? আসুন আমাদের রবকে চিনি। তিনি হলেন আর রহমান, তিনি হলেন আর রাহিম। তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। বনি ইসরাইলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করেছে। কয় বছর? কোথায় জানেন? সাগরের মাঝখানে এক পাহাড়, ওই পাহাড়ের উপরে বসে 500 বছর টানা আল্লাহর ইবাদত। দিনে আর রাতে একবার করে নিচে নামতেন। সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন, আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সকালে নামলে একটা টসটসে ডালিম, রাতে নামলে টসটসে ডালিম। এগুলো খেয়ে খেয়ে 500 বছর সে আল্লাহর ইবাদত করেছে। আর সে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি যখন মারা যাব সেজদারত অবস্থায় যেন মারা যাই। ঠিকই আল্লাহ সেজদারত অবস্থায় সাইয়েদনা আজরাইলকে পাঠিয়ে দিলেন। সেজদারত অবস্থায় লোকটা মারা গেল। 500 বছর ইবাদতের পরে আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন আদখিলু আবদি আল জান্নাতা বিরহমাতি, আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায়া দাও। 500 বছর ইবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও। এই বান্দা বলে বালবি আমালি, আল্লাহ তোমার দয়া লাগবে কেন? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। কি দিয়ে? কথা বুঝে নাই বোধহয়। আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায়? আমল দিয়ে। আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও ফেরেশতারা। এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন? সেজদা তো কম দেই নাই, জিকির করতে করতে 500 বছর শেষ করে দিলাম, আবার তোমার দয়া লাগবে? আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি। আল্লাহ বলবেন তাই, ঠিক আছে
আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব, তুমি চাইলে আমল দিয়ে ঢুকবা, ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেই। তোমার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এই দুনিয়ার নাজ নেয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম, দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো। রাখা হবে, দেখা যাবে ওই 500 বছরের ইবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো, এবার ফলাফল দেখো। হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা, গো টু দা হেল ফায়ার, যাও এবার জাহান্নামে যাও। মাপ চোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন, যাও তুমি এবার জাহান্নামে যাবা। এবার লোকটা কাচুমাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আমি বুঝতে পারি নাই, খেয়াল করি নাই, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমারে মাফ করো। ও আল্লাহ এবার আমি টের পেয়েছি, এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ পারবে না। আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না, অস্তিত্বহীনতা থেকে তোরে অস্তিত্বে আনলো কে? ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে 9 মাস তোরে খাবার দিয়েছে কে? আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোরে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে? আবার তোর মায়ের বুকের ভেতরে 2টা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে? আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর, কৈশোর পেরিয়ে তারুণ্য, তারপরে যৌবন, এগুলো দান করলো কে? তার চেয়ে বড় কথা পাহাড়ের মাঝখানে, সাগরের মাঝখানে 500 বছর ইবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে? এই সাগরের মধ্যে লোনা পানি, লবণের পানি মুখে দেয়া যায় না, সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম। ওই জায়গায় তোরে রিজিকের বন্দোবস্ত করলো কে? সকাল বিকাল 2 বেলা টসটসে ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে? তোর আবদার ছিল আল্লাহ আপনি আমার সেজদারত অবস্থায় রুহু কবজ করবেন, তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে? ও গোলাম আমার রহমতের তুলনায়, আমার নেয়ামতের তুলনায় তোর 500 বছরের ইবাদতের কোনো ওজনই হবে না। গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া। হুয়ার রহমানুর রহিম, তিনি দয়াময়, তিনি মেহেরবান। জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবীর এই লম্বা হাদিসটা যখন শোনালেন, আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিসের অনুবাদ। বললেন ইয়া মুহাম্মদ এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে। হাদিসের শেষ কথা, সব চলে আল্লাহর কি দিয়ে? তখন বিশ্বনবী সাহাবাদের বললেন ও সাহাবারা শোনো, আল্লাহর জান্নাতে কেউ কোনোদিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না? বিশ্বনবী বললেন না আমিও না, আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না। তবে কিয়ামতের দিন আল্লাহর রহমত আমার চারদিকে বেষ্টনী দিয়ে থাকবে। আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, আমি হলাম রহমান, আমি রহিম। আল্লাহরে চিনছেন? ও বারোখালীর ভাইয়ের আপনার রবকে চিনতে পারতেছেন? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই। এজন্য আপনার পাপ যত বড় হোক, অন্যায় যত বড় হোক, অপরাধ যত বড় হোক, আপনার জুলুম যত বড় হোক, আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও বড়। আল্লাহ বললেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার গুনাহগার বান্দারা শোনো, জুলুম করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমরা বিশ্বাসীরা কঠিন কালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন? ভুল করে ফেলছেন, আরে ভুল তো সবাই করে। পাপ হয়েছে, আরে পাপ তো সবার আছে, আপনারা সবাই পাপী, সবাই পাপী। যত পাপ হোক, ভুল হোক, অন্যায় হোক, অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন। চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয়। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বেয়ে, নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ বললেন আমি রহমানুর রহিম, আমি দয়াময়, আমি মেহেরবান।
এরপর আল্লাহ বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস। বরগুনা জেলা থেকে কেউ এসেছেন আজকের প্রোগ্রামে? ইয়া সালাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়েলকাম ওয়েলকাম। ঠিক আছে, পিরোজপুর জেলার কেউ এসেছেন? পিরোজপুর জেলা থেকে মাশাআল্লাহ অনেক ভাইরা এসেছেন। ঝালকাঠি, মাশাআল্লাহ ঝালকাঠির অনেক আসছে। তারপর বরিশাল জেলা থেকে কারা কারা এসেছেন? বরিশাল, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এবার পটুয়াখালী জেলার কারা কারা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা, আসুন আমরা কাল বিলম্ব না করে আজকের পটুয়াখালী জেলা শহরের মাশাআল্লাহ ওই যে লক্ষ্মীপুর থেকে আমাদের ভাই এসে প্লেকার্ড নিয়ে দাঁড়াইছে। ঠিক আছে, প্লেকার্ড দেখেছি, ফি আমানিল্লাহ। আচ্ছা, এই বরিশাল বিভাগের বাইরে থেকে কারা কারা আসছেন দেখি, কেউ আছেন কিনা? মাশাআল্লাহ অনেক অনেক অনেক, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। ফি আমানিল্লাহ। চাঁদপুর, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ইলিশের বাড়ি চাঁদপুর, ঠিক আছে মাশাআল্লাহ। বসুন বসুন। সম্মানিত ভাইরা, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা যে জীবনে বিপদে পড়ি, আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে? আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে? উদ্ধার করার কেউ আছে? রক্ষা করার কেউ আছে? এজন্য বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে? আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে? নাকি মাজারে যেয়ে চাবেন? মাজারে যেয়ে চাবেন? অনেকে তো মাজারে যেয়ে কপাল ঘষে, আছে না নাই? মাজারে যেয়ে সন্তান চায়, আছে? এই এলাকায় নাই, এই এলাকার লোকদের আকীদা খালেস আমি জানি। মাজারে যেয়ে কপাল ঘষে আর সন্তান চায়। আচ্ছা, মাজারে গেলে সন্তান পাওয়া যায়? আচ্ছা, মাজারে না গেলে যদি বাচ্চা না হতো, গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলেন? কথা কি বুঝতেছেন? এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয়, এরা কোন মাজারে যে মানত করে? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আমার প্রিয় পটুয়াখালীবাসী, মাজার জিয়ারত করা সুন্নাহ। আমরা মাজার জিয়ারত করব, আল্লাহ ওয়ালাদের কবরে যাব, আমরা সেখানে যে সালাম দিব, দোয়া করব, নিজের জন্য করব, কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব, পুরো মুসলিম উম্মার জন্য করব। কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে? চাকরি চাওয়া যাবে? সফলতা চাওয়া যাবে? সফলতা দেয় কে? সবাই বলেন নাই, আওয়াজ করে বলেন, সফলতা দেওয়ার মালিক কে? এক কথাই রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم الله أكبر আল্লাহ বললেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করায়, আল্লাহ যদি তোমারে কোনো বিপদে ফেলে দেয়, ওই বিপদ থেকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? তিনি যদি কোনো বিপদে ফেলেন, তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই। আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান, ওই অনুগ্রহ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও কারো নাই। আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায়, পৃথিবীর কোন শক্তি ওই সফলতাকে থামাতে পারে? এজন্য আল্লাহ বললেন, খবরদার, চিন্তার আকীদা খালিস করে নাও। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকে না। আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান, অনুগ্রহ করতে চান, ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো নাই। তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেন, যত ইচ্ছা তত দেন। তিনি ক্ষমাশীল, তিনি মেহেরবান। সুবহানাল্লাহ।
তিনি ক্ষমাশীল, তিনি মেহেরবান। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে না। আমার বাবা আমারে বাঁচাতে পারে? হ্যাঁ? আমার মা আমাকে বাঁচাতে পারে? আমার বন্ধু আমারে বাঁচাতে পারে? আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে? আমার পীর সাহেব আমারে বাঁচাতে পারে? আমার পটুয়াখালীর ভাইয়েরা খেয়াল রাখবেন, বাঁচাতে পারে এক মহান সত্তা, উদ্ধার করতে পারে এক মহান সত্তা। চিৎকার করে বলুন, তিনি কে? আবার আল্লাহ বললেন, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন। রব্বুল আলামিন বলেন, বিপদে পড়ে কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি হয়ে আল্লাহর ডাকে হাত তোলে, তখন এই ব্যক্তির ডাকে সাড়া দেয় কে? সবাই বলুন। কাতর কণ্ঠে বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান, আপনি যখন ডাকেন তারে, তখন আপনার ডাকে সাড়া দেয় কে? আল্লাহ বলে, আমি সাড়া দেই। তোমাদের বিপদকে মুক্ত করে দেয় কে? ওই আল্লাহর সাথে কোন উপাস্য আছে নাকি? কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। কথাটা কার? তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে, মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে, তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া। চিল্লায় বলেন তো, তিনি কে? এজন্য আমরা ফরিয়াদের হাত কার দিকে তুলবো? প্রিয় পটুয়াখালী বলেন, ফরিয়াদের দুটো হাত আমরা কার দিকে তুলবো? এবং খেয়াল রাখতে হবে, মাথার সাথে সেট করে নিতে হবে, আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই। এই পৃথিবীতে কেউ আপন না। প্রিয় ভাইরা, বিপদে বললে বোঝা যায় কেউ আপন না। আপন শুধু একজন মহান সত্তা, তিনি কে? এটা কি আপনারা খেয়াল রাখতে পারবেন? হ্যাঁ, বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না, তরাতে পারে না, মুক্তি দিতে পারে না, উদ্ধার করতে পারে না, একমাত্র আমার প্রভু ছাড়া, আল্লাহ ছাড়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এবং প্রিয় পটুয়াখালীর ভাইয়েরা, মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা। পুরো জীবনটাই কি? দ্য লাইফ ইজ এ টেস্ট। পুরো জীবনটাই পরীক্ষা। এই জীবনে বিপদ আসবে, আপদ আসবে, পরীক্ষা আসবে, সবার জীবনে এটা থাকে। এক একজনের পরীক্ষা এক এক রকম। আমার পরীক্ষা একরকম, মাসুদ ভাইয়ের পরীক্ষা একরকম, চৌধুরী সাহেবের পরীক্ষা একরকম, আপনার পরীক্ষা একরকম, ওনার পরীক্ষা আবার আরেক রকম। পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র, সবাই পরীক্ষা দিচ্ছি, কিন্তু কারো পরীক্ষা প্রশ্নের সাথে কারোটার মিল নাই। সুবহানাল্লাহ পড়বেন না? পুরোটাই পরীক্ষা ক্ষেত্র, সবাই পরীক্ষার্থী, কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা মিলে না। ওয়ান ডাজন্ট ম্যাচ দ্য আদার। একজনেরটার সাথে আরেকজনেরটা মিলে না। কাউকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে পরীক্ষা করেন। কি বানিয়ে? কথা কি বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে আল্লাহ তাআলা গরিব বানিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন। কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ডাক্তার বলেছে আর সময় নাই, দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ। আরেক লোক দেখবেন তার আবার রোগ বালাই নাই, মাশাআল্লাহ, তাকে আল্লাহ তাআলা আর্থিক দৈন্যতা, দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন। এরকম আছে না নাই? টাকা পয়সা নাই, দিন আনে দিন খায়, যা আছে তাতে চলে না, এটা তার জন্য পরীক্ষা। আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই, দারিদ্রতাও দেয় নাই, তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই? স্ত্রী কথা শোনে না, অথবা ছেলে মেয়ে কথা শোনে না। তাহলে পরীক্ষা সবার জীবনে আছে, এক একজনের পরীক্ষাটা এক এক রকম। আল্লাহ তাআলা দেখতে চায় যে এই পরীক্ষার সময় আমরা কিরকম রেসপন্স করি। হাউ টু ডিল উইথ দ্য টেস্ট, কিভাবে এই বিপদ আপদ পরীক্ষাগুলোকে আমরা হ্যান্ডেল করব, ডিল করব, এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। বুঝতে পেরেছেন সবাই আমার প্রিয় ভাইরা? তাহলে পরীক্ষাময় আমাদের জীবন, বিপদ আপদ পরীক্ষা, এটা মানুষের পিছু ছাড়ে না। সবার জীবনে পরীক্ষা আছে, নবীদের জীবনেও পরীক্ষা ছিল। সাহাবারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আইয়ুন নাসি আশাদ্দু বালাআন ফিদ দুনিয়া, এই দুনিয়ার বুকে কাদের পরীক্ষা সবচেয়ে বেশি? বিশ্বনবী বলেছেন আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা নিয়ে থাকেন নবীদের। কাদের? নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা, এরপরে তাদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা, সিদ্দিকিনদের, শুহাদাদের, সালেহিনদের, আল্লাহওয়ালাদের। যার ঈমান যত মজবুত তার জীবনে পরীক্ষাও তত বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে মুমিনরা, বিশ্বাসীরা, আমরা কি পরীক্ষা বিপদ আপদে ভয় পাই? হ্যাঁ, বিপদ দেখলে ভয় লাগে? আপনাদের ভয় লাগে? হ্যাঁ, না, মুমিনরা বিপদে ভয় পায় না, তারা হতাশ হয় না, সুবহানাল্লাহ, তারা নিরাশ হয় না। বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না, তারা ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে the grief isn't permanent, the test isn't permanent, the struggle in our life isn't permanent. আমাদের জীবনের দুঃখ, কষ্ট, স্ট্রাগল এগুলো পার্মানেন্ট নয়। after every difficulties there is an ease. সব কষ্টের পরেই একটা সুখ আছে না নাই? রব্বুল আলামিন বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে, যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে অতটুকুই ক্ষতি করতে পারবে, আর এক চুল বেশিও করতে পারবে না, কমও করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আমরা চাইবো কার কাছে? সবাই বলেন নাই, আওয়াজ করে বলেন কার কাছে? সব সময় আমরা আল্লাহর কাছে চাইবো, বিপদে আপদে, সুখে দুঃখে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, পরাজয়ের সময় বিজয়ের সময়, সব সময় আমরা ভরসা রাখবো কার উপর? সবাই বলুন। একদল লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে ডাকে, আছে না নাই? পটুয়াখালীতে মাশাআল্লাহ নাই, বিপদ আসলে আল্লাহরে ডাকে, বিপদ নাই আল্লাহ নাই। বিপদে পড়লে নামাজ পড়ে, বিপদও নাই নামাজও নাই। বিপদে পড়লে জিকির করে, বিপদ যখন চলে যায় ওদের জিকিরও বন্ধ হয়ে যায়। এরকম আছে না নাই? কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে, আছে আছে, জেনজি আওয়াজ করো, এরকম আছে? এই কমন পড়ে গেছে, কমন পড়ছে। দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে, পরীক্ষাও নাই নামাজও আছে। এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে বড্ড ভালোবাসে, আল্লাহরে খুব ডাকে। অসুস্থ হইলে অসুস্থতাও নাই, আল্লাহ স্মরণও নাই। দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ আল্লাহ হয়ে যায়, তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায়, পাঞ্জাবি লাগায়, আল্লাহ আল্লাহ হয়ে যায়। নির্বাচনও নাই, এরপরে আল্লাহর কথাও নাই, আছে না নাই? না, এরকম হওয়া যাবে না। সব সময় আমরা আল্লাহরে ডাকবো, বিপদে আপদে সব সময় ভরসা রাখবো আমরা একজনের উপর। আওয়াজ করে বলেন তিনি কে? এ কথায় আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলে একদল লোক আছে, তারা যখন নৌযানে চড়ে, জলযানে চড়ে, সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে, লঞ্চে চড়ে, তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে বড্ড বেশি ডাকে, একান্ত ভাবে ডাকে, বিশুদ্ধ চিত্তে ডাকে। আবার তুফান থেকে তাদেরকে সেফ জোনে নিয়ে, নিরাপদ জোনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে ফিরিয়ে দেই, ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে। এরকম আছে না নাই? জাহাজে উঠছে, সাগরের মাঝখানে তুফান, ওই সময় দেখবেন আল্লাহ কারে কয়। এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ, আপনারা তো নদীর দেশের মানুষ। লঞ্চে চড়েন নাই কারা কারা? দেখি, লঞ্চে চড়ছেন? হ্যাঁ, লঞ্চে চড়ে নাই এরকম একজনও নাই এখানে। আচ্ছা, লঞ্চে উঠছেন কে কে? দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, আপনাদের বোঝানো সহজ। আচ্ছা, লঞ্চে উঠে তুফানের সম্মুখীন হয়েছেন, জলোচ্ছ্বাস সবাই, মাশাআল্লাহ। তো এই ওয়াজ তো আপনাদের মুখস্থ,
ঠিক কিনা বলেন? আমার বলার দরকার নাই, বলেন। মাঝ নদী, তুফান, জলোচ্ছ্বাস, জলের মধ্যে উচ্ছ্বাস, ঢেউ, টর্নেডো, সাইক্লোন, মেঘের ঘন ঘটা, পরিবেশ ঘুটঘুটে অন্ধকার, লঞ্চ একবার এদিকে আরেকবার ওইদিকে, ভিতরে কি অবস্থা হয় বলেন তো? হ্যাঁ, তখন মুসলিম আল্লাহর ডাকে, হিন্দু আল্লাহর ডাকে, ঠিক কিনা বলেন? আস্তিক আল্লাহর ডাকে, নাস্তিক আল্লাহর ডাকে, ঠিক কিনা? লঞ্চের ভেতর, স্টিমারের ভেতর